মা তো মনে হচ্ছে না স্যার, কারণ সেই সময় কাকনের মা কোথায় ছিল সেটা আমি জানি, তার যথেষ্ট এভিডেন্স আমার কাছে আছে। তবে স্যার এইটা যে মেনন সেটা আমি 100% শিওর, 100%। স্যার ইয়েস, আই ওয়ান্ট মেনন। ওকে। हेलो অটোবেল সাহেব বলছি। बोलून सर, कैसे याद किया? একবার ডিপার্টমেন্টে আসতে হবে। क्यों सर? ইউকে স্যার আমাকে হ্যালো, বাগচি বলছি। अरे बाबा, बागची साहेब, बहुत दिनों के बाद কি খবর, কেমন আছেন? ভালো আছি। মেনন, শুনলাম নাকি বেড়াল এখন তপস্বী হয়েছে, মাছ খেয়ে আঁশ ছড়িয়ে এসে নাকি এখন গঙ্গায় নাইতে যাচ্ছে। কি বলতে চাইছেন আপনি? কালকে কোথায় ছিলে তুমি? কালকে কখন? 12টার সময়। ওই সময় আমি ব্যাংকে ছিলাম। কোন ব্যাংক? মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি ব্যাংকে ছিলে না, তুমি হাসপাতালে ছিলে। সরি স্যার, আপনি চাইলে ব্যাংকে গিয়ে কথা বলে নিতে পারবেন। আমি ব্যাংকে টাকা তুলতে গেছিলাম। হোয়াট রাবিশ! টাকা তোলা মানে? টাকা তোলা মানে ওখান থেকে আমি টাকা তুলি। আমার কাছে সব পেপারস আছে, সব ডকুমেন্টস আছে। আমি একটা চেক জমা দিয়ে ক্যাশ তুলেছি। কি? ইয়েস, বাগচি দা। এই বাগচি দা নয়, বাগচি দা নয়, কল মি বাগচি স্যার। ওকে, বাগচি স্যার। আপনি চাইলে ব্যাংকের ফুটেজ, সিসিটিভি ফুটেজ চেক করে নিতে পারেন। হোয়াট? সিসিটিভি ফুটেজ। ওকে ওকে, আমি সিসিটিভি ফুটেজ চেক করব, আর যদি এই ফুটেজ অনুযায়ী দেখি যে তুই ওখানে নেই, তাহলে আমার কাছে যা এভিডেন্স আছে সেই ভিত্তিতে তোকে অ্যারেস্ট করব, আর তারপর তোকে পিসিটা, আর পিসি টেনে তোর মুখ থেকে জিভটা টেনে ছিঁড়ে বের করব, আর তোর মুখ থেকে সমস্ত কথা উগড়াব। তুই আমাকে কিন্তু চিনিস না। বাগচি আমার নাম, বাগচি। শুনলাম নাকি আপনার প্রমোশন হয়েছে, তাই বেড়ালের মিউ মিউ এখন বাঘের গর্জন হয়েছে। এই মেনন, তুই কিন্তু আমাকে চিনিস না। চিনি চিনি, খুব ভালো করে চিনি আপনার। তুই কি প্রাগৈতিহাসিক যুগে পড়ে আছিস নাকি? আজকাল পোশাক আশাক নিয়ে কথা বলছিস। বাড়ির বউ কোনটা পড়বে না তা নয়, ওর নাকি দিদি মারা গেছে বলে ওর নাকি খুব কষ্ট, ওর নাকি খুব কান্নাকাটি করছে। ভাইয়া, এই বাড়িতে না একটা ক্রাইসিস চলছে। কালকে কোর্টের ডেট আছে। আমাদের সবাইকে কালকে টেনে হিচড়ে কোর্টে তোলা হবে। আমাদের সাজাও হতে পারে। তুমি নাকি তোমার দিদির মৃত্যুতে খুব শোকাহত, তোমার নাকি খুব কষ্ট হয়েছে, সেখানে তুমি এরকম একটা পোশাক পরে পার্টিতে যাচ্ছ, তাও আবার এই মুখার্জি বাড়ির বউ হয়ে। তোমার এতই কষ্ট হয়েছে তোমার দিদির মৃত্যুতে যে তুমি পার্টিতে যাবে, তারপর বেহেড মাতাল হয়ে বাড়ি ফিরবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাই ডিয়ার ননদিনী, আমি কি করব না তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। যেটা দেখছো সেটা তো কিছুই নয়, যেটা দেখবে সেটা নিয়ে ভাবো, কালকে কোর্টে কি হবে সেটা নিয়ে ভাবো। আর এই যে ভদ্র মহিলাকে দেখছো, বাসন মাজতে বলেছি, এরপরে জেলে গিয়ে ওনাকে যে কি কি করতে হবে তুমি জাস্ট কল্পনাও করতে পারছো না। তার মানে পুরোটাই তোমার ভান। তোমার দিদির মৃত্যুতে তুমি একটুও শোকাহত নও। তোমার দিদি বা যাই বলো না কেন, মানে জ্যাজ স্যানেলের মৃত্যুতে তোমার জাস্ট কিছুই যায় আসে না। তুমি শুধুমাত্র পরিস্থিতির সুযোগ নিচ্ছ, তাই তো?
তাছাড়া আর কি? ও কম শেয়ানা নাকি? মা একদম ঠিক ধরতে পেরেছেন। শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে। ছোট ছোট বড়েগুলোকে এক এক করে সরিয়ে দেব, কারণ আমার নজর মন্ত্রীর দিকে। মন্ত্রী? মেহেন্দি, তুমি কার কথা বলছো? কৌশিকী মুখার্জি। মন্ত্রী তাকে মারলেই পুরো রাজত্বটা আমার, পুরো রাজত্বটা আমার হবে। চলি মা, ডার্লিং, চলো, দেরি হয়ে যাচ্ছে। জ্যাজ স্যান্ডালের মৃত্যুর জন্য কে দায়ী আমি জানি না, কিন্তু এই বাড়িতে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তার সন্তান এখনো হাসপাতালে এনআইসিইউতে, তাকেও মারার চেষ্টা হয়েছে। চালটা কে চালছে আমি নিশ্চিত নই, তবে এ ব্যাপারে আমি দুজনকে সন্দেহ করি। এক, এই মেহেন্দি, আর দুই, এই মহিলা। তবে কোম্পানির লাভের অঙ্কটা যে জায়গায় পৌঁছেছে তাতে কেউই নিজেকে সংযত রাখতে পারছে না। কেউ খেয়েই চলছে, একেবারে কেউ খেয়েই। তাহলে কি হবে? এই খেউ খেয়ে থেকে আমাদের একজনই মুক্তি দিতে পারে। কে? কৌশিকী।